বন্ধুরা, পটলের এই রেসিপিটি হলে ভাত বা রুটি যে কোনো কিছুই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো অনেক সময় আমরা নিরামিষ দিনে ভাবি যে কি রান্না করব, গরমের সময় এই পটলই কিন্তু এমন একটি সবজি হচ্ছে যেটা সচরাচর পাওয়া যায় এবং খেতেও ভালো লাগে। তো নিরামিষ দিনে পটল একবার এইভাবে তৈরি করে খেতে পারো, দুর্দান্ত লাগবে খেতে ভাত অথবা রুটির সাথে। তাহলে চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। তো এখানে আমি পটলগুলো দেখো গায়ে একটু খোসা রেখে রেখেই পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর আলু কিছু ছাড়িয়ে নিয়েছি আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম। আলুটা ঠিক আলুর দম যেমন কাটি সেইভাবেই আলুগুলো কেটেছি এখানে। আর পটলও এরকমভাবে 4 টুকরো করে পটলগুলো কেটে নিয়েছি। এবার আলু এবং পটল দুটোতেই অল্প অল্প করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে 2-3 মিনিট রেখে দিতে হবে, যাতে নুন হলুদটা ভালো করে আলু আর পটলের মধ্যে মিলেমিশে যায় একদম। এবার এদিকে একটা মশলা তৈরি করে নেবো আমরা। তো এখানে একটি বাটির মধ্যে আমি ফ্যাটানো টক দই নিয়েছি, তো প্রায় 2 চামচ মতন এখানে ফ্যাটানো টক দই নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ এখানে হলুদ দিয়ে দিলাম, আর এরপর এখানে জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। আর এরপরে এখানে দিয়ে দেবো ধনের গুঁড়ো 1 চামচ, আর 1 থেকে 1.5 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো তোমরা ঝাল যদি একটু বেশি খেতে চাও তাহলে একটু বেশি পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারো। তো মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতন সমস্ত মশলা এইভাবে দিয়ে ভালো করে এই দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর এবার একটা বাটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আদা নিয়েছি, অল্প একটু আদা, আর একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানে কিছু কাজু ভেজানো ছিল আগে থেকে, 6-7টা কাজু এর মধ্যে দিয়েছি। আর এইটা দেখো, এটা হচ্ছে জায়ত্রীর যে ফুল হয় সেই জায়ত্রী, অল্প একটুখানি জায়ত্রী এর মধ্যে দিয়ে দিলে জাবিত্রী, তাহলে দারুণ সুন্দর গন্ধ হয়। আর এবার দেখো এখানে 3-4টে ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। আর এটা সাদা মরিচ হচ্ছে, সাদা মরিচটা দিলে ঝালটা কম লাগবে কিন্তু টেস্টটা সুন্দর আসে, ফ্লেভার আসে ভালো। সাদা মরিচ না থাকলে তোমরা গোলমরিচও এখানে দিতে পারো। এবার অল্প একটু 1/2 কাপ জল দিয়ে এটা বেটে নেবো। দেখো আগারো রিগাল এই পার্সোনাল ব্লেন্ডারটার মধ্যে বেটে নিচ্ছি। এটা খুব সুন্দর ছোট্ট একটা ব্লেন্ডার হচ্ছে, ছোট রান্নাঘরে ছোট পরিবারের জন্য ভীষণ সুবিধা। এর 3টে জার পাওয়া যায়, 2টো আলাদা আলাদা ব্লেড আছে, একটা গ্রাইন্ডিং আর একটা ব্লেন্ডিং ব্লেড আছে। তো এইভাবে ছোট রান্নাঘরে অল্প জিনিসের জন্য বেশ সুবিধা হয় এটা। আর যার বড় আছে তোমরা বেশি জিনিসও তৈরি করতে পারো, এর মধ্যে স্মুদি করা, মশলা বাটা, শুকনো মশলা বাটা সবই করা যায়। তো মশলা এখানে তৈরি করে নিয়েছি। আর দেখো এখানে সর্ষের তেল আমি 2 বড় চামচ দিয়ে তার মধ্যে আগে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে, আর আঁচটা মাঝামাঝি রাখবে, মিডিয়াম ফ্লেম রাখলে আলুগুলো সুন্দর সেদ্ধও হয়ে যাবে, আবার হালকা মতন ভাজাও হয়ে যাবে। তো ঠিক এইরকমভাবে হালকা করে আলুগুলো ভেজে আগে তুলে নিতে হবে। আলু ভাজা হয়ে যাবার পরে যে তেলটা থাকবে তার মধ্যে এখানে আমরা পটলগুলোও দিয়ে দিচ্ছি, আর পটলগুলোকেও ভেজে নিতে হবে হালকা করে। তো এখানে হালকা করে পটলগুলোও ভেজে নেবে। আর এখানে দেখো পটলও ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে পটলগুলো আমরা আলাদা করে একটি বাটির মধ্যে তুলে নেব। তো আলু পটলটা অবশ্যই আগে একটু ভেজে নেবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে এবং কাঁচা ভাবটা থাকবে না, আর সেদ্ধও হয়ে যায় সুন্দরভাবে। তো এখানে পটলটাও আমি তেল থেকে ছেঁকে এইভাবে তুলে নিচ্ছি। আর এবার যে তেল দিয়েছিলাম 2 বড় চামচ মতন আমি তেল দিয়েছিলাম, তাতেই কিন্তু আলুও ভাজা হয়ে গেছে এবং পটলও ভাজা হয়ে গেছে এবং যথেষ্ট পরিমাণ তেল রয়েছে। আর এখানে তেল দেব না, কিন্তু অনেকে আবার একটু তেল বেশি খেতে ভালোবাসে, তারা একটু তেল যদি প্রয়োজন হয় দিতে পারে, তবে আমি কম তেলেই করব। তো এখানে 2টো তেজপাতা সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ভেঙে, আর 2টো ডান্ডি দালচিনি, 4-5টা লবঙ্গ এখানে ফোড়নে দিয়ে দিলাম আমি। ফোড়ন এইটুকুই ফোড়ন দেব। এই ফোড়নটা দিয়ে এই ফোড়নটা একটু আমাদের ভেজে নিতে হবে। তো ফোড়নটা একটু ভাজা হলে দইয়ের সাথে মেশানো যে মশলাটা ছিল সেই মশলাটা আগে দিয়ে দিলাম এখানে, দিয়ে এই মশলাটাকে আগে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এখানে দেখো মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এবারে এখানে বাটা মশলাটা দিয়ে দেবো, যে টমেটো, কাজু এই সমস্ত জিনিস দিয়ে যে মশলাটা আমরা বেটেছিলাম সেই মশলাটা এবার এখানে
দিয়ে দেবো আমরা। তো এই যে কাজু দিয়ে, টমেটো দিয়ে আর ছোটো এলাচ এই সমস্ত দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। তো এই মশলাটাও যখন একটু কষে যাবে তখন এর মধ্যে দেখো এই মশলাটা অলমোস্ট কষিয়ে এসছে। এবার এর মধ্যে যখন একটু কষে যাবে তখন আলু আর পটলটা দিয়ে দেবো। আলু পটলটা দিয়ে ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে দেখো এখন কষানো হয়ে গেছে, এটা থেকে তেল ছাড়ছে। এবার এখানে প্রায় 2 কাপ মতন জল দিয়ে দেবো। তো এবার তোমরা এর মধ্যে একটুখানি মিষ্টি দিতে পারো। মিষ্টি আমি একটু দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি দিলাম, কিন্তু মিষ্টিটা অপশনাল। যারা চিনি খেতে ভালোবাসেন তারা মিষ্টি দেবেন, যারা খেতে চান না তারা মিষ্টিটা অ্যাভয়েড করতে পারেন। এবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। নিয়ে গায়ে মাখা এই আলু পটলের তরকারি কিন্তু দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে। জাস্ট একটু ফুটিয়ে নিতে হবে। এবার গ্রেভিটা যেমন রাখতে চাও সেরকমই রাখতে পারো, এরকম গায়ে মাখাও রাখতে পারো অথবা আরেকটু ঝোলও রাখতে পারো। এটা ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে। সম্পূর্ণ নিরামিষ একটা আলু পটলের রেসিপি, অবশ্যই ট্রাই করো। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব।